মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো খ্যাতনামা সাংবাদিক মার্ক টালি আর নেই। আজ ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ৭১-এ অনন্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননায় ভূষিত করেছিল। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। Arrested when I came to Dhaka. ১৯৭১ সালে বাংলাদেশ ভূখণ্ডে পাকিস্তানি সেনাদের বর্বরতা আর গণহত্যার সময় বিদেশি যে কয়জন সাংবাদিক পাশে দাঁড়িয়েছিলেন তার মধ্যে অন্যতম মার্ক টালি। বিবিসির দক্ষিণ এশীয় সংবাদদাতা হিসেবে তিনি ভারতে বাংলাদেশিদের শরণার্থী শিবিরগুলো ঘুরে দেখে তার করুণ চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সেই মার্ক টালি আর নেই। রোববার ৯০ বছর বয়সে দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৩৫ সালে ব্রিটিশ ভারতের কলকাতায় জন্ম মার্ক টালির। স্ত্রী ও ৪ সন্তান লন্ডনে থিতু হলেও তিনি ভারতেই থাকতেন। গর্ব করে বলতেন, যুক্তরাজ্য আর ভারত দুটোই তার নিজের দেশ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মার্ক টালি ১৯৬৪ সালে বিবিসিতে যোগ দিয়ে পরের বছর ভারতে দায়িত্ব নিয়ে আসেন। ১৯৯৪ সালে বিবিসি থেকে অবসর নেওয়ার আগে ২০ বছর ছিলেন দিল্লিতে ব্যুরো প্রধান। এরপর যুক্ত ছিলেন ফ্রিল্যান্স সাংবাদিকতায়। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননায় ভূষিত করে। ভারত সরকারের কাছ থেকে পেয়েছিলেন পদ্মশ্রী ও পদ্মভূষণ, আর ব্রিটিশ সরকার তাকে দেয় নাইটহুড। আজীবনই সক্রিয় সাংবাদিক স্যার মার্ক টালি ৯টি বই লিখেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল অমৃতসর, মিসেস গান্ধীজ লাস্ট ব্যাটেল, রাজ টু রাজীব, 40 ইয়ার্স অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, নো ফুল স্টপ ইন ইন্ডিয়া, আনএন্ডিং জার্নি ইন্ডিয়া, দ্য রোড অ্যাহেড, হার্ট অফ ইন্ডিয়া। বাংলাদেশ তার জন্মযুদ্ধের সাক্ষী এই বিদেশি সংবাদকর্মীকে কখনোই ভুলবে না। Media, it's much broader. শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।